বিকেলে নবান্নে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বাদ রাখা হয় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা ও বাম পরিচালিত নদিয়ার তাহিরপুর পুরসভাকে। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাহিরপুর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করলে সিপিএম কর্মীরা। অবস্থান বিক্ষোভে সামিল হন তাহিরপুর পুরসভার চেয়ারম্যান থেকে পুরসভা অস্থায়ী কর্মীরাও। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। তাহিরপুর পুরসভার সামনে সিপিএমের অবস্থান বিক্ষোভে সাড়া পড়ল। হাত বাড়ালি অ্যাপেলো। চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই যোগাযোগ করুন 8001129623। এটা বলার বিষয়, এটা হচ্ছে আমাদের কলঙ্কতম দিন, যেখানে রাজ্য সরকার সমস্ত অন্যান্য পৌরসভার যারা আর কি পৌর প্রশাসনের দায়িত্বে আছেন, পৌর প্রধানদের নিয়ে মিটিংয়ে বসছেন। সামগ্রিক সেই পৌর অঞ্চলের নাগরিক পরিষেবা, নাগরিক উন্নয়ন সমস্ত কিছু নিয়ে সেখানে আমাদের ডাকলেন না। এর জন্যই তাহিরপুরের বাসী এবং ঝালদা পৌরবাসী আজকের দিনটাকে আমরা কলঙ্কতম দিন বলে আমরা আখ্যা দেব। কারণ আমরা দুটো পৌরসভা, হয়তো ঝালদা হয়তো তাদের কংগ্রেস বা অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত, আর হচ্ছে আমাদের তাহিরপুর পৌরসভা বামপন্থী পৌরসভা হয়তো আমাদের সেইভাবে বাদ দিয়েছে। চিঠিতে তো উল্লেখ করাই আছে, অল এক্সিকিউটিভ অফিসার্স অ্যান্ড মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এক্সেপ্ট তাহিরপুর অ্যান্ড ঝালদা পৌরসভা। তাহলে এটাকে আমি বলবো না যে সংবিধানের জায়গাটা কোথায়? প্রত্যেকটা চিঠির ক্ষেত্রে কিন্তু কতগুলো নিয়মাবলীগুলো থেকে থাকে। মেমোরান্ডাম দেওয়া সরকারি চিঠিতে কখনো অন্য কোনো পৌরসভাকে সেভাবে বাদ দিয়ে করে না। এটা তো রাজনৈতিক আলোচনা, এটা পৌর উন্নয়ন বিষয়ক আলোচনা। আমরা চাই আমাদের আগামী দিনে এই ধরনের যদি পৌর উন্নয়নকে কেন্দ্র করে যদি মিটিং যদি না করা হয়, আমরা উন্নয়নের জন্য আমরা আন্দোলনে নাম, বৃহত্তর আন্দোলনে নাম। কিন্তু এখানে পৌরসভার কোনো রকম কাজকর্মের কোনো বিঘ্ন ঘটবে না।